হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি হারুনুর রশিদ এবং আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। আজকে আপনাদের জন্য সিম্ফনি অর্থাৎ বাংলাদেশি ব্র্যান্ড সিম্ফনির চমৎকার লেভেলের একটি স্মার্টফোন আপনাদের কাছে ইন্ট্রোডিউস করে দিব। এটির মডেল নাম্বার হচ্ছে সিম্ফনি নোভা 10। এটি হচ্ছে সিম্ফনির একদম লেটেস্ট ডিভাইস এবং এটির দাম হচ্ছে 11,000 টাকা। 11,000 টাকার মধ্যে কিন্তু সিম্ফনির চমৎকার লেভেলের স্পিক অফার করতেছে। যেমন এটার পেছনের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার, আইফোনের মতো। যে ক্যামেরাটা ব্যবহার করছে এটা হচ্ছে 52 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট সাইডের যে ডিসপ্লেটা ব্যবহার করছে খুবই চমৎকার। ফ্রন্ট সাইডে ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের। ওভারঅল সব দিকে যে 11,000 টাকা যে স্পেকটা তারা দিছে সেটি আজকে শেয়ার করবো এবং এই ফোনটি যারা বাজেটের মধ্যে আসলে অল্প টাকার মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি চয়েসফুল হতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার, গাজীপুর, ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। সো এই হচ্ছে সিম্ফনি ইনোভা 10-এর বক্স। তো এখানে এইটি আমরা বক্সটি প্রথমে আনবক্সিং করবো, দেখবো ভিতরে কী কী রয়েছে, দেন আমরা অন্য স্পেক নিয়ে আলোচনা করছি। তো এটাকে আমরা এখানে আনবক্সিং করছি। তো এখানে দেখতে পাচ্ছি ফোনটি। তো ফোনটি আপাতত আমরা একটু সাইডে রাখছি এবং বক্সের মধ্যে আরও কী কী রয়েছে। একটি চার্জার অ্যাডাপ্টার পাবেন, যেটি হচ্ছে 18 ওয়াটের চার্জার। এটা দিয়ে আপনি খুব দ্রুত কিন্তু ফোনটিকে চার্জ করে ফেলতে পারবেন। এখানে USB টু টাইপ সি একটি কেবল পাচ্ছি। এখানে একটি সিম এজেক্টর রয়েছে, হেডফোন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্ফনি ব্র্যান্ডের একদম চমৎকার লেভেলের কিন্তু একটি হেডফোন রয়েছে এবং একদম নিচে দেখতে পাচ্ছি একটি চমৎকার লেভেলের কিন্তু এখানে ক্যাচিং রয়েছে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। এবং একদম নিচে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সিম্ফনি ওয়ারেন্টি কার্ড পাবেন। তো এই ছিল ফোনটির বক্সের মধ্যে মোটামুটি। তো এখন আমরা ফোনটি নিয়ে আলাপ করছি। তো এই হচ্ছে সিম্ফনি নোভা 10-এর ব্যাকপার্ট, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে এবং এই ফোনটির পেছনের যে ডিজাইনটা দেওয়া হয়েছে আমার কাছে অসম লাগতেছে এবং দেখে মনেই হচ্ছে না যে এটি 11,000 টাকা এবং দেশি ব্র্যান্ডের একটি ফোন। দেখেন যে আমি জাস্ট পিছনের লুকটা আপনারা দেখেন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং পেছনে কিন্তু একটি গ্লাসি টাইপের একটা ফিনিশ দেওয়া হয়েছে এবং খুবই স্মুথ লাগতেছে এবং প্রিমিয়াম একটি ফিল কিন্তু পাচ্ছি এই ফোনটি ধরে। এবং ক্যামেরা যে মডেলটা ইউজ করছে এখান থেকে আপনাদের যদি একটু কাছে থেকে দেখাই, এখানে ক্যামেরা যে মডেলটা ইউজ করছে একদম মনে হচ্ছে আইফোন এবং পেছনের যে ডিজাইনটা ওভারঅল আপনারা দেখেন মনে হচ্ছে আইফোন। এখানে যদি সিম্ফনি এই লোগোটা না থাকতো তাহলে কিন্তু এটা আসলে বোঝাই যেত না এটা 11,000 টাকার সিম্ফনি ফোন। এটা ডিজাইনের দিক থেকে আমি 100-তে 100 দিব, খুবই চমৎকার লাগতেছে। এবং দেশি ব্র্যান্ড হিসেবে সিম্ফনি যে আসলে 8-10টা কোম্পানির সাথে কম্পিট করতেছে এই ফোনের ডিজাইন দেখলেই কিন্তু বোঝা যায়। তো এখানে দেখেন খুবই চমৎকার। এবং আশেপাশের যদি সাইড প্যানেলটা দেখাই, এখানে দেখেন এই পাশে কিন্তু মেটাল ব্যবহার করছে তারা। আসলে 11,000 টাকার ফোনে এই সাইড প্যানেলে মেটাল ব্যবহার করছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে ভলিউম রকার, তার নিচেই রয়েছে পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা আছে, যেটা অ্যাকুরেটলি কাজ করছিল, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এবং একদম নিচের অংশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট রয়েছে এবং বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার রয়েছে, যেটি খুবই চমৎকার এবং যেটি সাউন্ড কিন্তু ঠিকঠাকই ছিল এবং টাইপ সি পোর্ট দিচ্ছে, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এবং একদম বাম পাশে রয়েছে সিম ট্রে, এখানে 2টি সিম কার্ড, আদারওয়াইজ চাইলে একটি সিম কার্ড প্লাস হচ্ছে একটি মেমোরি কার্ড কিন্তু ইউজ করতে পারবেন। এবং উপর অংশে কিন্তু একদম কিছুই থাকছে না, একদম এখানে যদি নয়েজ ক্যান্সেলেশন সেন্সরটা থাকতো তাহলে কিন্তু আরও চমৎকার হতো। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির পাশাপাশি যেটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে যেটি হচ্ছে ক্যামেরা। পেছনে যে ক্যামেরাটা মডেলটা ইউজ করছে, সাথে যে প্রাইমারি লেন্সটা তারা ব্যবহার করছে, এখানে হচ্ছে 52 মেগাপিক্সেলের একটি শুটার ব্যবহার করছে। 11,000 টাকার ফোনে আসলে 52 মেগাপিক্সেল, যেটি কিন্তু আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এবং ফ্রন্ট সাইডেও কিন্তু যে ক্যামেরাটা ব্যবহার করছে এখানে খুবই চমৎকার লাগতেছে যে 11,000 টাকার ফোনে তারা 5 হোল কার্টর ব্যবহার করছে, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। অ্যাঙ্গেলে বসানো হয়েছে যে 5 হোল কাটিংটা দিচ্ছে, আমার কাছে খুবই চমৎকার লেগেছে। তো আমরা যেহেতু ক্যামেরা নিয়ে কথা বলছি, তো প্রথমে এখানে আমরা পেছনের যে প্রাইমারি ক্যামেরাটা আছে লাইটে, যেটা খুবই চমৎকার ছবি এখানে কিন্তু প্রডিউস করেছে। আমরা চেক করে দেখেছি বাইরে এবং ইনডোরে কিছুটা সমস্যা হয়। এখানে যে ফিচারগুলো রয়েছে এখানে দেখেন 52 মেগাপিক্সেল, দেন হচ্ছে ভিডিও পাবেন, ফটো, দেন হচ্ছে বিউটি, এয়ার স্টিকার, পোর্ট্রেট, নাইট, খুবই চমৎকার ফিচার কিন্তু রয়েছে সিম্ফনি এখানে দিয়েছে আপনাদেরকে। এখানে যদি শাটার স্পিডটা আমি দেখাই, এখানে ছবি কিন্তু খুব দ্রুতই এখানে ক্যাপচার হচ্ছিল এবং ভিডিও কিন্তু আপনারা ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন সেখানে, বাট আপনি কিন্তু ওই ধরনের স্টেবিলাইজেশনটা পাবেন না। এখানে ফ্রন্ট সাইডের ক্যামেরাটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছিল ডে লাইটে, এবং লো লাইটে কিছুটা সমস্যা হয়। আসলে এই বাজেটের ক্যামেরা কিন্তু লো লাইটে অত ভালো পারফরমেন্স করবে না।
তো এরপর আসি ডিসপ্লের দিক থেকে। ডিসপ্লেতেও কিন্তু খুব চমৎকার একটি ডিসপ্লে ব্যবহার করছে। এখানে কিন্তু 6.6 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করেছে। একদম ফুল এইচডি না হলেও কিন্তু যে ডিসপ্লেটা ব্যবহার করেছে এটার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এটাতে কিন্তু কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই চমৎকার লেগেছিল। এখানে দেখেন যে চিন এবং ভেজেলের পরিমাণ কিন্তু খুবই কম। আসলে 11,000 টাকার ফোনে যে চিন ভেজেল দিছে এটা আসলে দেখার মতো। এবং ইনহ্যান্স ফিলিং, এই ফোনটির ইনহ্যান্স ফিলিংও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। দেখেন একদম পাশে কিন্তু ফ্ল্যাট করা হয়েছে, একদম আইফোনের মতো দেখে কিন্তু বোঝা খুবই ডিফিকাল্ট যারা নতুন দেখেছেন। এবং এই লোগোটা যদি না থাকতো অনেকের কিন্তু একটু বুঝতে সমস্যা হতো যে এটা আইফোন না দেশি সিম্ফনি ফোন। তো এখানে আমি একটু স্ক্রল করে নোটিফিকেশন প্যানেলটা দেখাই। এখানে কিন্তু আপনার যে ডিসপ্লেটা ব্যবহার করছে এইখানে কিন্তু আপনার যে ব্রাইটনেসটা রয়েছে ইনডোরে কিন্তু একদম ঠিকঠাক রয়েছে এবং বাইরে যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ফুল ব্রাইটনেস দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে কনসিডার করতেই হবে। এবং যদি আমি এখানে দেখেন যে সেটিংসটা দেখাই আপনাদেরকে, যে ইউআইটা ব্যবহার করছে অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করছে এখানে সিম্ফনি। তো এখানে যে চিপসেটটা ব্যবহার করেছে এইখানে হচ্ছে মিডিয়াটেকের হেলিও G35, যেটি হচ্ছে একটি গেমিং চিপসেট এবং যেই চিপসেটটা এই ফোনে 11,000 টাকার ফোনে ব্যবহার করেছে। এবং এই চিপসেটটাই কিন্তু সিম্ফনি আরও 2-3টা ফোনে, যেটা হচ্ছে বাজেট ফোন 15-16 হাজার টাকার ফোনও কিন্তু এই চিপসেটটা ব্যবহার করেছে, যেটা আমার কাছে ঠিক খুবই চমৎকার লেগেছে যে এই চিপসেটটা যদি আরও দামি ফোনে ব্যবহার করেছে এবং 11,000 টাকার ফোনও ব্যবহার করছে, যেখানে এখানে ঠিকঠাকই রয়েছে এবং 4GB র্যাম রয়েছে ফোনের মধ্যে এবং মাল্টিটাস্কিং ঠিকঠাকই ছিল এবং টাচ রেসপন্স যথেষ্ট ভালোই ছিল। এবং সিম্ফনি তাদের যে নিজস্ব ইউআইটা ব্যবহার করে সেটি কিন্তু এখানে ব্যবহার করেছে, যেটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এবং দেখেন যে ইউআইটা আছে, আমি যদি আরও কাছ থেকে আপনাদেরকে দেখাই, এখানে দেখেন এখানে যে পাঁচ হোলটা রয়েছে এটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এবং আমার কাছে কিন্তু মনে হয় না যে এটা আসলে 11,000 টাকার দেশি ব্র্যান্ডের ফোন। আসলে সিম্ফনি কিন্তু আসলে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, সেটা আসলে এই ফোনের ডিজাইন এবং ওভারঅল সব কিছু দেখলেই কিন্তু বোঝা যায় যে দেশি ব্র্যান্ড হিসেবে কিন্তু ফালিয়ে দেওয়ার মতো না, যেটা আসলে অনেস্টলি বলতে গেলে। এবং ফোনটিতে 5050 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 18 ওয়াটের একটি চার্জার। এবং অনেকে কিন্তু আসলে 6,000 মিলিঅ্যাম্পের ব্যাটারি ব্যবহার করে, 4,500 মিলিঅ্যাম্পের ব্যাটারি ব্যবহার করে, বাট সিম্ফনি এখানে 5050 দিয়েছে। তারা হয়তো একটু ডিফারেন্ট টাইপের একটু ইউনিক হওয়ার চেষ্টা করেছে। এখানে নোটিফিকেশন প্যানেলটা ব্যবহার করছে, এখানে দেখেন একদম ঠিকঠাকই আছে, নোটিফিকেশন প্যানেলটাও কিন্তু চমৎকার লাগতেছে। এবং আপনারা যারা এই ফোনটি ব্যবহার করতেছেন বা করেছেন বা কিনবেন চিন্তা করতেছেন বা কিনেছেন ব্যবহার করছেন, তাদের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের কাছে শেয়ার করতে পারেন, যেটার ইউজার এক্সপিরিয়েন্সটা কীরকম এবং ভালো মন্দ যা আছে সেটা কিন্তু আমাদের এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাতে পারেন। তো বন্ধুরা এই ছিল এই ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানে এই ভিডিও শেষ করবো। আল্লাহ হাফেজ।